হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকে দেখো আমরা যে প্রিপোজিশন, যে সমস্ত প্রিপোজিশনগুলো তোমাদের বেশি বেশি করে কনফিউশন থাকে, সেই সমস্ত প্রিপোজিশনগুলো আজকে হচ্ছে কি 3 নম্বর ভিডিও বা থার্ড ভিডিও। এর আগে অলরেডি আমরা প্রিপোজিশনে যে প্রিপোজিশনগুলো তোমাদের বেশি কনফিউশন থাকে, এক্সামে পারো না, ছেড়ে আসতে হয়, নাম্বার মিস হয়ে যায়, তো সেই রকম প্রিপোজিশনগুলোই আমি এখানে কমপ্লিট করাচ্ছি আমার চ্যানেলে। তো তোমরা গিয়ে আমার যে চ্যানেলের লিঙ্ক আছে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সবথেকে ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ভিডিওর। তো দেখো, এর আগে আমরা দুটো ভিডিওতে কমপ্লিট করেছিলাম কি না, প্রিপোজিশন টু এবং ফর এর ইউজ আমরা দেখেছিলাম, আর দেখেছিলাম কি প্রিপোজিশন অ্যাট এবং ইনের যে ব্যবহারগুলো, এগুলো আমরা দেখেছিলাম। কারণ এই প্রিপোজিশনগুলোই তোমাদের কি বেশি করে কনফিউশন থাকে যে স্যার কোথায় কোথায় ইউজ হয়, কখন কখন ইউজ করব, বা কোন যখন একটা সেন্টেন্স লিখছি সেখানে কোন প্রিপোজিশনটা হবে সেটার অর্থটাই বুঝতে পারি না, মানেটাই বুঝতে পারি না। বা এক্সামে যেগুলো দেওয়া থাকে সেখানে কি কোন প্রিপোজিশনটা হবে, অপশন দেওয়া থাকে, যে অপশনটা আমরা সঠিক অপশনটা চুজ করতে পারি না। তো এই সমস্ত যে তোমাদের সমস্ত কনফিউশনগুলো থাকে এই সমস্ত প্রিপোজিশনগুলোকে নিয়ে, তো তার একটা দেখো আমরা ভিডিও আমরা নিয়ে চলে এসেছি। এর আগে অলরেডি দুটো করে নিয়েছি, আজকে এটা 3 নম্বর ভিডিও। এখানে আমরা প্রিপোজিশন উইথ এবং বাই এর ব্যবহারটা আমরা দেখব, যে প্রিপোজিশন উইথ কখন কখন ইউজ হয় আর প্রিপোজিশন বাই আমরা কখন ইউজ করি, এর যে ব্যবহার সেই ব্যবহারগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলো স্টার্ট করি আমাদের প্রিপোজিশন উইথ দিয়ে। যে প্রিপোজিশন উইথ যেটা আছে সেটা আমরা দেখো এখানে স্টার্ট করব, যে প্রিপোজিশন উইথ আমরা কখন কখন ইউজ করি। ফার্স্ট দেখো 1 নম্বরে যেটা আছে কি না, কোনো ব্যক্তির বা বস্তুর সাথে বোঝাতে। তো দেখো সাথে বোঝাতে আমরা এমনিতেই জানি উইথ আমরা লিখি, আমরা পড়েছি। তো কোনো ব্যক্তি বা বস্তুর সাথে বোঝাতে আমরা কি করি, প্রিপোজিশন উইথ ইউজ করি। যেমন দেখো এখানে তোমাদের এক্সাম্পল সহ আমি কেন দিয়েছি না, তোমরা রুলসগুলো পড়লে, যে কখন কখন ইউজ হয় নিয়মটা জেনে নিলে আর তার সাথে সেন্টেন্সও দেখে নিলে, তাহলে তোমাদের বুঝতে কি হবে, সুবিধা হবে বা মাথায় গেঁথে যাবে আর কিন্তু ভুলবে না। তো এই জন্য দেখো আমি সেন্টেন্সগুলো এখানে তোমাদের এক্সাম্পলগুলো দিয়ে দিয়েছি। তো চলো দেখো কি আছে না, আই গো টু স্কুল উইথ মাই জানু। ঠিক আছে, তো এখানে দেখো আছে আই গো টু স্কুল উইথ মাই জানু। তো যাদের এরকম ছিল কেউ জানু, ঠিক আছে, সোনা মোনা, দেখবে স্কুল লাইফে, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে দেখো এটা খুব ভালো একটা সেন্টেন্স, যে আই গো টু স্কুল উইথ মাই জানু। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম কার সাথে, উইথ মাই জানু। কার সাথে না, উইথ মাই জানু। তাহলে জানু যে এখানে আছে দেখো, এটা কি একজন কোনো ব্যক্তি বা পার্সন, তার সাথে। তো চলো তখন নেক্সট সেন্টেন্স যেটা আছে কি না, হি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার উইথ আ লার্জ বক্স ইন হিজ হ্যান্ড। এবার ধরো কেউ একজন দাঁড়িয়ে আছে কারোর জন্য অপেক্ষা করে, ধরো তোমার মাই ধরো খাবার নিয়ে দাঁড়িয়ে আছে একটা বড় বক্স নিয়ে, বা অন্য কেউ ধরো তোমার জন্য অপেক্ষা করছে খাবার নিয়ে। যে দেখো সেটাই আছে কি এখানে, যে দেয়ার উইথ আ লার্জ বক্স, কি নিয়ে, দেখো কি কার সাথে দাঁড়িয়ে আছে না, কি নিয়ে না, উইথ আ লার্জ বক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওই জন্য হয়ে গেল কি কোনো বস্তুর সাথে বা কোনো ব্যক্তির সাথে। দেখো আমরা দুটোই এক্সামই দেখে নিলাম এখানে। চলো সেকেন্ড যেটা দেখো 2 নম্বরে আছে, দ্বারা, দিয়ে বা সাহায্য বুঝাতে। ঠিক আছে, দ্বারা বুঝাবে, দিয়ে বুঝাবে, বা কোনো কিছু সাহায্যে বুঝাবে, এরকম বুঝাতে আমরা কি করি না, প্রিপোজিশন উইথ ইউজ করি। যেমন দেখো কি আছে না, সি রোট আ লেটার উইথ আ ফাউন্টেন পেন। তাহলে সে একটা চিঠি লিখেছিল কি, কি দিয়ে না, ফাউন্টেন পেন দিয়ে। ঝর্ণা পেন যেগুলো হয় সেগুলোকে আমরা ফাউন্টেন পেন বলি। তো সে একটা চিঠি লিখেছিল ফাউন্টেন পেন দিয়ে। তাহলে কি দিয়ে, দেখো এখানে দেখো যে দিয়ে বুঝালাম না আমরা, এখানে বললাম দিয়ে, দিয়ে বুঝালে প্রিপোজিশন উইথ ইউজ করি। তাহলে এখানে দেখো লেটার উইথ এ, উইথ এ কি, উইথ এ ফাউন্টেন পেন। তাহলে দেখো দিয়ে বুঝালো এখানে। আচ্ছা নেক্সট আরেকটা সেন্টেন্স আছে দেখো, হি ওয়াকস উইথ আ স্টিক। তাহলে কোনো বৃদ্ধা বা বৃদ্ধ লোক বা মহিলা দেখবে যখন হাঁটে, বা কোনো দেখবে ফিজিক্যালি ডিসেবল যদি কোনো ব্যক্তি দেখবে হাঁটে, দেখবে লাঠি নিয়ে। ঠিক আছে, তো সেরকম দেখো এখানে কি আছে, লাঠি নিয়ে, লাঠির সাথে বা লাঠির দ্বারা বলতে পারো। ঠিক আছে, তো হি ওয়াকস উইথ আ স্টিক, সে লাঠির দ্বারা হাঁটছিল বা হাঁটে। ঠিক আছে, তাহলে এরকম দেখো দ্বারা, দিয়ে বুঝাতে বা সাহায্যে বুঝাতে আমরা ইউজ করি কি না, প্রিপোজিশন উইথ। আচ্ছা 3 নম্বর দেখো, উইথ এর 3 নম্বর ব্যবহার কি আছে, কারণ বুঝাতে, রিজন। ঠিক আছে, কজ বুঝাতে আমরা কি ইউজ করি না, প্রিপোজিশন উইথ ইউজ করি। যেমন দেখো সি এক্সক্লেমড উইথ জয়। তাহলে সে কি করছিল, চিৎকার করে উঠেছিল বা উৎফুল্ল হয়ে উঠেছিল, কিসের জন্য না, আনন্দের কারণে। তাহলে সে আনন্দের কারণে কি করেছিল, জয় করে উঠেছিল, দেখো চিৎকার করে উঠেছিল। তাহলে কার কারণে না, আনন্দের কারণে। দেখো এখানে কি বোঝাচ্ছে, রিজন বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে। চলো তাহলে এখানে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করলাম। বা তোমরা যখন দেখবে ন্যারেশন চেঞ্জ করবে তখন দেখবে কি
না নারেশন চেঞ্জের মধ্যে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো এরকম লিখতে হয় দেখবে। তো যখন ন্যারেশন চেঞ্জ আমি করাবো গ্রামারের ক্লাস তখন অবশ্যই দেখবে সেখানে। চলো এরপরে দেখো যেটা আছে কি না নেক্সট হচ্ছে 4 নম্বর দেখো যে রুলসটা আছে উইথ এর, যে ধরন বুঝাতে, ঠিক আছে, ধরন মানে কাইন্ড বা ঠিক আছে এরকম যেগুলো বুঝাতে, যে হি হ্যান্ডেলড ইট উইথ কেয়ার। তাহলে দেখো এখানে কি ধরন, কিভাবে, ধরন বুঝাতে কোন ধরনে বা কিভাবে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কি দেখো যে হি হ্যান্ডেলড ইট উইথ কেয়ার, সেটা কি যত্ন সহকারে এটা কি করেছিল না কন্ট্রোল করেছিল, যাই হোক একটা কি করেছিল হ্যান্ডেল করেছিল। তো সেটা দেখো এখানে আছে কি উইথ, ঠিক আছে, যত্ন সহকারে বা ধরন বোঝাতে আমরা ইউজ করি। চলো এটা গেল। নেক্সট আর কি আছে না প্রিপোজিশন উইথ দেখো আর একটা ইউজ আছে কি না 5 নম্বরে, কোনো ব্যক্তির প্রতি রাগ, খুশি, সন্তুষ্ট, বিরক্ত বোঝাতে। তাহলে কোনো ব্যক্তির প্রতি তুমি ধরো রেগে আছো, কোনো ব্যক্তির প্রতি তুমি ধরো তার ব্যবহারে খুশি হয়ে আছো বা সন্তুষ্ট হয়ে আছো বা তার ব্যবহারে বিরক্ত হয়ে গেছো, তাহলে এরকম যদি বুঝাই তখন আমরা কি ইউজ করি প্রিপোজিশন উইথ ইউজ করি। যেমন দেখো সি ওয়াজ, ঠিক আছে, সি ওয়াজ অ্যাংরি অর প্লিজড অর স্যাটিসফাইড অর অ্যানোয়েড উইথ ইউ। তাহলে সে তোমার প্রতি দেখো এতগুলো দিয়ে দেখো এক্সাম্পল দিলাম, সে তোমার প্রতি রেগে আছে, সে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আছে বা খুশি আছে, স্যাটিসফাই সন্তুষ্ট হয়ে আছে, সে তোমার প্রতি দেখো কি আছে বিরক্ত হয়ে আছে অ্যানোয়েড। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা সবগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি প্রিপোজিশন উইথ ইউজ করি, ঠিক আছে। তাহলে এই ছিল দেখো তোমাদের প্রিপোজিশন যে উইথ তার ব্যবহার, বেসিক্যালি এইগুলোর ক্ষেত্রে কি আমরা প্রিপোজিশন উইথ ইউজ করে থাকি। তাহলে এই রুলসগুলো যদি তোমরা ভালো করে একবার মাথায় গেঁথে নাও বা একবার যদি ভালো করে পড়ে নাও তাহলে তোমাদেরকে নাম্বার পাওয়াতে কে আটকাবে, 100% তোমরা এক্সামে কি করে আসতে পারবে, পারফরমেন্স দিয়ে আসতে পারবে। মানে এই সমস্ত প্রিপোজিশন থেকে আমার ক্লাসগুলো যদি তোমরা করো অবশ্যই প্রত্যেকটা প্রিপোজিশনকে তোমরা পরীক্ষায় যে এক্সামে যে কোনো এক্সামে আসুক না কেন সেখান থেকে 100% তোমরা প্রিপোজিশনের আনসারগুলো করে আসতে পারবে, যে হ্যাঁ স্যার এভাবে করিয়েছিল আর সেখান থেকে আমি সব প্রিপোজিশনগুলো পেরেছি। তো চলো এরপর নেক্সট দেখো যে 2 নম্বর যে প্রিপোজিশনটা ছিল সেটা হচ্ছে কি না আমাদের 2 নম্বর প্রিপোজিশনটা দেখো যে বাই, আমরা যে উইথ এর সাথে সাথে পাশাপাশি আমরা বায়ো প্রিপোজিশন যে বাই প্রিপোজিশনে যেটা আছে এটা কখন কখন ইউজ হয় সেটাও আমরা দেখে নেব। তো চলো বায়ের দেখো 1 নম্বর রুলস যেটা আছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো তোমরা যখন প্যাসিভ ভয়েস করেছো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস তখন সেখানে দ্বারা অর্থে বা কাছে অর্থে বা পাশে অর্থে দেখো বাই ইউজ করেছো, তাই না? মনে পড়ছে যারা অ্যাক্টিভ প্যাসিভ দেখো করেছো ভয়েস চেঞ্জ করেছো। তো সেখানে দেখো কি আছে না যেমন এরকম একটা এক্সাম্পল দিয়েছি আমি, তাজমহল ওয়াজ মেড বাই শাহজাহান। তাহলে তাজমহল কার দ্বারা তৈরি করা হয়েছিল, শাহজাহানের দ্বারা। দেখো মেড বাই, তাহলে এটা কি প্যাসিভ, দেখো প্যাসিভ ভয়েসে আছে, ঠিক আছে। দেখো তাজমহল ওয়াজ মেড বাই শাহজাহান, তাহলে তাজমহল তৈরি করা হয়েছিল কার দ্বারা, শাহজাহানের দ্বারা। তাহলে এখানে দেখো আমাদের প্যাসিভ করা আছে এটা, আর প্যাসিভের সময় আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করে থাকি দ্বারা দিয়ে অর্থ বোঝাতে। আচ্ছা চলো এরপর দেখো কি আছে আমাদের নেক্সট আছে হি স্ট্যান্ড বাই মি। তাহলে এখানে দেখো যে পাশে অর্থে দেখো আমরা যে বললাম যে পাশে অর্থে বোঝাতে, পাশে বা কাছে অর্থে বোঝাতে, তাহলে সে দাঁড়িয়েছিল, হি স্ট্যান্ডস হবে এখানটায়। চলো হি স্ট্যান্ডস বাই মি, যে সে দাঁড়িয়েছিল আমার পাশে, তাহলে পাশে অর্থে বোঝাতে আমরা প্রিপোজিশন বাই ইউজ করে থাকি, হি স্ট্যান্ডস বাই মি, তাহলে কাছে অর্থে বা পাশে অর্থে, ঠিক আছে। চলো এটা গেল 1 নম্বর। 2 নম্বর দেখো কি আছে প্রিপোজিশন বাইয়ের ইউজ না যোগাযোগের মাধ্যম বা উপায় বোঝাতে। যোগাযোগের যেটা আমরা দেখো ট্রান্সপোর্ট সিস্টেম যেটা আমরা বলি, ঠিক আছে, বা কমিউনিকেশন সিস্টেম যাই হোক না কেন, তাহলে যোগাযোগের মাধ্যম বা উপায় বোঝাতে, যে ইউ গো টু স্কুল বাই বাস। দেখো এখানে তাহলে কি কোন ট্রান্সপোর্টের কথা বলা হচ্ছে না বাসের কথা বলা হচ্ছে, তাহলে বাস দিয়ে আমরা কি করেছিলাম স্কুলে গিয়েছিলাম। তাহলে ইউ গো টু স্কুল বাই বাস, তুমি বাসে করে স্কুলে গিয়েছিলে। তাহলে কার দ্বারা বা কি উপায়ে, না দেখো যোগাযোগের মাধ্যমটা তোমার কি ছিল, না কোন মাধ্যমে তুমি স্কুলে গিয়েছিলে, না তোমার মাধ্যমটা ছিল কি বাস, আর তার আগে দেখো আমরা লিখে দিলাম কি বাই, তাহলে বাই বাস, আমরা বাসে করে কি গিয়েছিলাম স্কুলে। নেক্সট দেখো 3 নম্বর ব্যবহার কি না নির্ধারিত সময়ের মধ্যে বোঝাতে। কোনো একটা সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে, তার পরেও নয় তার আগেও নয়, ঠিক আছে, যে সময়টা দেওয়া থাকবে তার মধ্যেই তোমাকে বা সেই সময়ের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। এক্সাম যেমন দেখো যখন তোমরা এক্সাম দাও, ঠিক আছে, এক্সাম কি যে টাইমে শুরু হলো, ঠিক আছে, তার আগেও তুমি কি করতে পারবে না, এক্সাম তুমি স্টার্ট করতে পারবে না, আবার যখন শেষ হয়ে যায় তারপরেও আর লিখতে পারবে না, টাইম যখন শেষ হয়ে যায়, ঠিক সেটাই হচ্ছে কি এক্সামের দেখো নির্ধারিত সময়ের মধ্যে। তাহলে সি শ্যাল হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক বাই 10 o'clock, তাহলে তাকে কি করতে হবে 10টার মধ্যে কি করতে হবে, যে তার হোমওয়ার্কটাকে কমপ্লিট করতে হবে, এটা দেখো এখানে আছে, তাহলে বাই 10 o'clock, ঠিক আছে। তাহলে এরকম নির্ধারিত সময় বোঝাতে
দেখবে নির্ধারিত সময় বোঝাতে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করে থাকি। তাহলে এখানে ওই জন্য দেখো বাই ইউজ হয়েছে। চলো আর কি আছে বাইয়ের ইউজ না, দেখো বাইয়ের নেক্সট যে ইউজটা 4 নম্বরে, ঘড়ির সময় অনুসারে বোঝাতে। ঠিক আছে, একটা দেখো আমরা কি দেখলাম, নির্ধারিত সময় বোঝাতে, আবার একটা হচ্ছে কি ঘড়ির সময় অনুসারে, যে ঘড়ির যে টাইম আছে সেই টাইম অনুযায়ী, সেই টাইম অনুসারে এরকম যদি আমরা বোঝাই। যেমন কি দেখো এখানে দেখো সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে বেশি করে, যে ইট ইজ 11 past 10 বাই মাই ওয়াচ। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে কি আছে, বাই মাই ওয়াচ। তাহলে ইট ইজ 11 past 10 বাই মাই ওয়াচ। এখন আমার ঘড়িতে কত টাইম বাজছে, দেখো সময় কত বাজছে না 11টা বেজে 10 মিনিট। ঠিক আছে, 11 past 10, 11টা বেজে 10 মিনিট আমার ঘড়িতে। ঠিক আছে, দেখবে এগুলো এরকম তোমাদের প্রিপোজিশন, এরকম একটা সেন্টেন্স পরেই তোমাদের দেখবে যে কোনো এক্সামে প্রিপোজিশনে দেখবে বাই আমাদের লিখতে হয় ঘড়ির টাইম। নেক্সট দেখো 5 নম্বরে যেটা আছে কি না পরিমাণ বোঝাতে। ঠিক আছে, কোয়ান্টিটি যেটা আমরা বলি, পরিমাণ বোঝাতে, কোনো কিছু পরিমাণ বা কোয়ান্টিটি বোঝাতে। যেমন দেখো ইন্ডিয়া ওয়ান দ্য ম্যাচ বাই 25 রানস। তাহলে দেখো যে বাই আছে, দেখো এখানে 25 রানসের আগে আমরা কি লিখেছি, বাই। তা দেখো এইখানে দেখো যেটা আছে, যেমন এই দেখো কিছুদিন আগে দেখো আইপিএলে দেখো এই একদিন বা দুদিন আগে দেখো যে আইপিএলে প্লে অফে উঠে গেল কে না সিএসকে কে হারিয়ে আমাদের আরসিবি। ঠিক আছে, কত রানে না 27 রান হবে হয়তো, ঠিক ওরকমই হবে হয়তো, 27 রানে কি হয়েছিল, জিতে গিয়েছিল। ঠিক সেরকমই দেখো এখানে আছে কি ইন্ডিয়া ওয়ান দ্য ম্যাচ বাই 25 রানস। তাহলে এই 25 রানস কি একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, তার আগে আমরা দেখো বাই ইউজ করেছি। লাস্ট যেটা আছে দেখো তোমাদের বাইয়ের আর একটা ইউজ 6 নম্বর, যেটা ক্রমান্বয়ে অর্থে বোঝাতে। ক্রমান্বয়ে মানে আছে কি যে পর পর, যেটা আমরা বলি, ঠিক আছে, পর পর। তো সেরকম অর্থ বোঝাতেও আমরা কি ইউজ করে থাকি না প্রিপোজিশন বাই ইউজ করে থাকি। যেমন দেখো সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে যে হি লস্ট এভরিথিং ডে বাই ডে, যে সে সবকিছু হারিয়ে ফেলছিল কি দিনের পর দিন। ঠিক আছে, ডে বাই ডে মিনস হচ্ছে কি দিনের পর দিন। দেখো দিনের পর দিন কি ক্রমান্বয়ে বোঝাচ্ছে না পরপর দিন বোঝাচ্ছে, তাহলে দিনের পর দিন। দেখবে কারো কোনো দেখবে নেশা লেগে গেলে কোনো খেলাতে বা জুয়াতে, সে কি করে দেখবে বা লটারিতে, সে সমস্ত টাকা কিছু দেখবে, সমস্ত কিছু মানে যা কিছু ধন সম্পত্তি থাকে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে, যা কিছু প্রিয় জিনিসটাকেও সমস্ত কিছু দেখবে, যেটা একটা ধরো বাইক কিনেছিল প্রিয় বাইক, সেটাকে পর্যন্ত এত নেশা লেগে যায় জুয়াতে, যে সেই প্রিয় বাইকটাকে বলো বা অন্য কিছু বলো, সমস্ত কিছুকে কি করে দেয়, বিক্রি করে দেয়। আর যার ফলে সে কি করে সমস্ত কিছু হারিয়ে ফেলে ডে বাই ডে, এরকমটা লেখা থাকে, এরকমটা আমরা পড়ে থাকি। তাহলে হি লস্ট এভরিথিং ডে বাই ডে। তাহলে এখানে আমাদের ডে বাই ডে দেখো আছে কি এখানে বাই আছে। ঠিক আছে, বাই প্রিপোজিশন ইউজ। তাহলে এই ছিল দেখো তোমাদের বাই প্রিপোজিশনের ইউজ। তাহলে এবার তোমাদের কাজ কি না এই যে আমরা প্রিপোজিশন উইথ পড়লাম আর বাই পড়লাম, এই দুটোকে একসাথে তোমাদের কম্বাইন করে বা কম্পেয়ার করে পড়তে হবে, যে হ্যাঁ কখন উইথ ইউজ করি আর কখন বাই ইউজ করি, এটা তোমাদেরকে কি করতে হবে, জানতে হবে। ঠিক আছে, এটা তোমাদেরকে বুঝতে হবে। তো এই ছিল দেখো তোমাদের প্রিপোজিশন বাই আর হচ্ছে কি উইথ এর যে আমাদের ব্যবহার, সেটা কেমন লাগছে, এই ভিডিওগুলো ইনফরমেটিভ লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা বা ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমরা যদি লাইক শেয়ার করো বা সাবস্ক্রাইব করো, তাহলে আমি মোটিভেটেড হব। আর তোমাদের জন্য এইরকম ইনফরমেশনমূলক ভিডিওগুলো কিন্তু আমি বারবার আনতে থাকবো। ঠিক আছে, যেগুলো তোমাদের কিন্তু এক্সামের জন্য খুবই খুবই প্রয়োজনীয়, খুবই জরুরি। কারণ তোমাদের এখানে দেখো এই যে প্রিপোজিশনগুলো যেগুলো নিয়ে তোমাদের বেশি কনফিউশন থাকে, সেগুলোই কিন্তু আমি এখানে ক্লিয়ার করাচ্ছি। আর তাছাড়া প্রিপোজিশন বা গ্রামারের অন্য কোনো ক্লাসের ডিটেলস ভিডিও পেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো, তাহলে সবথেকে প্রথম আমার ভিডিওর কি নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আর আমাকে যদি ফলো করতে চাও, তাহলে আমার যে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম পেজ, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। তাহলে কখন কি কোন ক্লাসটা আমি দিচ্ছি তাহলে তোমরা সহজে বুঝতে পেরে যাবে। বা তোমাদের যদি কোনো পিডিএফ দরকার হয় বা নোটস দরকার হয়, সেগুলো কিন্তু তোমরা আমাকে ওই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কমেন্ট করতে পারো, সেখানে আমি দিয়ে দেবো, শেয়ার করে দেবো। তো আজকে এতদূর পর্যন্ত, স্টে টিউন অ্যান্ড টাটা বাই।